الحمد لأهله والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস অত্যন্ত দামি মাস। এ মাসে দিনে আমরা সকলে রোজা রাখি আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখা দরকার। আর রোজা সঠিক হওয়ার জন্য রোজার মাসআলা জানা দরকার। রোজা একটি আমল, ফরজ ইবাদত। এই আমল সঠিক হওয়ার জন্য রোজার মাসালা জানা অত্যন্ত জরুরি। এজন্য আমি রোজার কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব। এই মাসালাগুলোকে আমি কয়েকভাবে ভাগ করে নেব। কিছু সমস্যা হয় দিনের শুরুতে, কিছু হয় দিনের মাঝে, আবার কিছু সমস্যা হয় দিনের শেষে। এজন্য আমরা যারা রোজা রাখি আমরা সকলেই জানি দিনে খাওয়া, দিনে পান করা এগুলো নিষিদ্ধ, কিন্তু রাত্রে সব বৈধ। তবে কোনো ব্যক্তি যদি রাত্রে নিজের স্ত্রীর কাছে থাকার কারণে সে নাপাক হয়ে যায় আর শেষ রাত্রে উঠতে এত দেরি হয় যে হাতে মাত্র 10-15 মিনিট সময় থাকে, যে সময়ের মধ্যে একটা কাজ হয়তো করতে পারবে, হয়তো গোসল করতে পারবে অথবা খানা খেতে পারবে, সাহারি খেতে পারবে। দুইটা কাজ ওই অল্প সময় করা সম্ভব হবে না। অর্থাৎ গোসল করে খানা খাওয়া এই সময়টা হয়তো হবে না। তো অল্প সময় হাতে থাকার কারণে হয়তো যে কোনো একটা তার করা সম্ভব হবে। যদি এমন হয় তাহলে তার উচিত হবে প্রথমে সে মুখ পরিষ্কার করে সাহারি খেয়ে নেবে। সাহারি খাওয়ার শেষ সময়ের আগেই খাওয়া শেষ করে ফেলবে। এরপরে তার শরীর যে নাপাক আছে, শরীরকে পাক করার জন্য সে পবিত্র হওয়ার জন্য গোসল করবে। এরপরে সে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলে ভালো, না হলে একা একা সূর্য ওঠার আগেই সে নামাজ আদায় করে নেবে। হয়তো প্রশ্ন হতে পারে যে নাপাক অবস্থায় তো রোজাটা শুরু হলো। নাপাক অবস্থায় রোজা শুরু হলে রোজার কোনো সমস্যা হয় না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঘুম থেকে ওঠে 10-15 মিনিট আগে, এরপরে মুখ ধুয়ে যদি খানা খেয়ে নেয়, এরপরে সাহারির সময় শেষ হয়ে যায়। যেমন আজ সাহারির শেষ সময় ছিল 5টা 9 মিনিটে। 8 মিনিটে সে খাওয়া বন্ধ করেছে, 9 মিনিটে সে গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে, 10-11 মিনিট পরে সে গোসল শুরু করলো। তো 10-11 মিনিট তো রোজা শুরু হয়ে গেছে। তো রোজার শুরুটা তার নাপাক অবস্থায় হচ্ছে। এই নাপাক অবস্থায় রোজা শুরু হলেও রোজার কোনো ক্ষতি হয় না। আরেকটি মাসালা হলো, অনেকেই পান খেয়ে থাকি, পান খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। দেখা যায় সাহারি শেষ করে মুখে পান নেই, চিন্তা করে যে এখনো তো ফজরের নামাজের 10-15 মিনিট আছে, নামাজের আরো বেশি সময় আছে, একটু কাত হয়। যখনই কাত হয় তখনই ঘুমাই যায়। তো মুখে পান নিয়ে ঘুমানোর পরে যখন ঘুম থেকে ওঠে দেখে মুখে পান আছে। এমন যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। কারণ ঘুমের মধ্যে তার মুখে পান থাকলে তার অজান্তেই পানের কষ বা রস তার পেটের ভিতরে চলে যায়। অবশ্যই এমন হলে তার রোজা কাজা করতে হবে। যারা পান খায় বা পান খাওয়া যাদের অভ্যাস আছে, সাহারির শেষ সময়ের আগে পান খেয়ে ভালো করে মুখ পরিষ্কার করে, সাহারির শেষ সময়ের আগেই মুখকে ক্লিন করে ফেলা, মুখে যেন পানের কোনো অংশ না থাকে। পান খাওয়া শেষ করে নির্ধারিত সময়ের আগেই যেন মুখকে একেবারেই পরিষ্কার করে ফেলে। আরেকটি মাসালা হলো, আমরা সাধারণত সাহারি খাওয়ার পরে
ফজরের নামাজ আদায় করে সকালে আমরা ঘুমাই। ঘুম থেকে উঠে অনেকেই দেখি মুখ পরিষ্কার করার জন্য ব্রাশের সাথে টুথপেস্ট, টুথ পাউডার এগুলো ব্যবহার করে। এগুলো ব্যবহার করলে মাকরু হবে, রোজা দুর্বল হয়ে যায়। এজন্য এই টুথপেস্ট বা টুথ পাউডার এগুলোকে আমরা রোজা থাকা অবস্থায় বর্জন করব। মিসওয়াক করব। মিসওয়াকের ডাল কাঁচা হোক বা শুকনা হোক কোনোটাই ব্যবহার করতে সমস্যা নাই। আর মিসওয়াক নবীর সুন্নাত, এই জন্য রোজা অবস্থায় আমরা মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করার চেষ্টা করব। সকালে আরেকটি সমস্যা অনেক সময় দেখা যায় যে ফজরের সালাতের পরে যখন ঘুমায়, ঘুম থেকে উঠে অসংখ্য যুবক তাদের গোসলের প্রয়োজন হয়, যেটাকে আমরা স্বপ্ন দোষ। তো রোজা অবস্থায় যদি এটা হয়, অনেকে প্রশ্ন করেন যে রোজা ভেঙে গেছে নাকি আছে। তো স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। রোজা অবস্থায় ঘুমের পরে যদি এমন সমস্যা কারোর হয় যে গোসলের প্রয়োজন হয়, তো রোজাদার ঘুমের পরে যদি রোজাদারের গোসলের প্রয়োজন হয়, তাতে রোজার কোনো ক্ষতি হয় না। এমত অবস্থায় রোজা পূর্ণ করতে হবে। তবে গোসল যেহেতু ফরজ, গোসল করতে হবে। গোসলের সময় আমাদের সাবধান থাকা, গড়গড়া কুলি করতে গিয়ে যেন গলায় পানি না চলে যায়। এজন্য কুলিটাকে সাবধানের সাথে করা, গড়গড়া না করে সাবধানতার সাথে কুলি করা। নাকে পানি নিতেও সাবধানতা অবলম্বন করা, যেন নাকের ছিদ্র দিয়ে ভিতরে পানি প্রবেশ না করে।